সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয় ভীষণ ভালো আছো। স্ক্রিনের উপর যে প্রশ্নটা আছে প্রথমে আমরা পড়ে নেবো, তারপর তার সলিউশন করব। দেখো কি বলা আছে। কিছু সংখ্যক লোক 45 দিনে একটি কাজ করে। বেশ, 4 জন লোক কাজে নিযুক্ত না হলে কাজটি শেষ হতে আরো 15 দিন বেশি লাগে। তবে কতজন লোক ছিল? দেখো, আমরা একটা কাজ করে নিচ্ছি। কি কাজ? যে ধরে নিচ্ছি একজন লোক কাজ করছিল, একজন লোক কাজ করছিল। ওকে, তাহলে একজন লোক সমস্ত কাজটা কত দিনে করছিল? 45 দিনে। হ্যাঁ, ঠিক। তাহলে একজন ব্যক্তি সমস্ত কাজটা করছিল বা এক অংশ কাজ করছিল, এক অংশ 45 দিনে। তাহলে 45 দিনে কতটা কাজ করছিল? একজন ব্যক্তি 45 দিনে কাজ করছিল এক অংশ। হ্যাঁ, ঠিক। তাহলে একজন ব্যক্তি একদিনে কতটা কাজ করছিল? অবভিয়াসলি 1/45 অংশ। ওকে, আই হোপ এখানটা বোঝা গেছে। এরপর কি বলেছে দেখো, 4 জন লোক কাজে নিযুক্ত না হলে, মানে একজন ছিল তা থেকে -4 করলাম, এতজন লোক হলো। ঠিক আছে, কাজটা শেষ করতে আরো 15 দিন বেশি লাগতো। তার মানে 15 দিন বেশি লাগতো মানে 60 দিন। তাহলে x-4 জন লোক 60 দিনে করছে সমস্ত কাজটা, এক অংশ কাজটা। হ্যাঁ, ঠিক। এবার একটা কথা আমাকে বলো, এই x-4 জন লোক একদিনে কতটা কাজ করবে? অবভিয়াসলি 1/60 অংশ। হ্যাঁ, ঠিক, কোনো আপত্তি নেই। এরপর একটা কথা বলো, এটা x-4 জন বলেছিলাম। হ্যাঁ, এটা x-4 জন না বলে একজন লোক একদিনে কতটা কাজ করবে? তাহলে কি হয়ে যাবে? ডিভাইডেড বাই হয়ে যাবে 1/60, নিচে x-4 অংশ হলো। এবার একটা কথা বিচার করো, কি আমি এখানে একজন লোক 45 দিনে কাজ করে এক অংশ বলেছিলাম, আবার একজন লোক একদিনে কাজ করে 1/45 অংশ বলেছিলাম। এখানে যদি আমি একজন লোক একদিনে কাজ করে কত হবে? 1/45 ইন্টু x অংশ। হ্যাঁ, ঠিক। এবার একটা কথা বিচার করো, এখানেও একজন লোক একদিনে কাজ করছে 1/45 ইন্টু x অংশ কাজ। এখানেও একজন লোক একদিনে কাজ করছে এত অংশ। তাহলে এই দুটো কাজের পরিমাণ সমান? হ্যাঁ, সমান। এই কাজটাও একজন ব্যক্তির একদিনে কাজ, আর এই কাজটাও একজন ব্যক্তির একদিনের কাজ। তাহলে এই দুটোকে ইকুয়েট করতে পারি? হ্যাঁ, করতে পারি। চলো করে দাও। তাহলে 1/45 ইন্টু x ইকুয়াল টু 1/60 ইন্টু x-4। কোনাকুনি গুণ করবো। 60 কে x দিয়ে গুণ করলে 60x, -60 কে 4 দিয়ে গুণ করলে 240 ইকুয়াল টু 45x কে একে নিয়ে গেলে তো এটা 45xই হবে। এবার দেখো, এই 45টা সমান অপোজিট দিকে আনলে হবে কত হবে? 60x - 45x ইকুয়াল টু -240 কে আমি যদি অপোজিট দিকে নিয়ে যাই +240 হলো। 60x থেকে -45x করলে কি হবে? 15x ইকুয়াল টু 240। সো x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু 240/15। এবার দেখো, যদি আমি 3 দিয়ে কাটি, 3 5 15 আর 3 80-তে 240, 5 1 5, 5 16 80। সো x এর ভ্যালু কত পেলাম? 16। ওকে, সো কতজন লোক ওখানে ছিল আমাদের আনসার করতে বলেছিল, জিজ্ঞাসা করেছিল। সো আনসার কি পেলাম? 16 জন। আর অপশন বি হবে আমাদের সঠিক আনসার। ওকে, আই হোপ প্রত্যেকে এই কোশ্চেনের কনসেপ্টটা বোঝা গেছে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, কনফিউশন থাকে, কি করতে হবে? কমেন্ট সেকশন রয়েছে, কমেন্টে অবশ্যই জানাতে হবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।